আজকে আমরা পড়বো সবক নম্বর 9, তানবিন ও নুন সাকিনের নয়। কায়দা। তানবিন ও কায়দা। নুন সাকিনের কায়দা। দুজাবার, এটাকে বলা দুজের। হয় দুজাবার, দুজের এবং দু পেশকে তানবিন বলা হয়। পেশকে দুজাবার, দুজের, দু পেশকে দুই পেশকে তানবিন বলা হয়। তানবিন বলা হয়। তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলা হয়। হ্যাঁ, নুনের উপর এই সাকিনটা থাকলে তাকে নুন সাকিন বলা হয়। নুন সাকিন বলা হয়। আর তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন আর নুন সাকিনের আওয়াজ কি একই রকম। একই রকম। আমরা এই ছকটার মধ্যে সর্বপ্রথম দুজাবার তানবিন দিয়ে পড়ে নেব, তারপরে দুজের তানবিন দিয়ে পড়বো, তারপর দুপেশ তানবিন দিয়ে পড়বো। বুঝে আসছে? এটা আমরা শর্টকাটে করার জন্য করছি। বুঝে আসছে? হুজুর। হ্যাঁ, যেমন হামজা দুজাবার আমি আন, পড়বো। বা দুজাবার বান। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, এই দুজাবার তানবিনের ক্ষেত্রে শুধুমাত্র এই আলিফগুলো থাকবে, হুম, দুজের এবং দু পেশের ক্ষেত্রে থাকবে না। বুঝে আসছে? তাই বা আলিফ হুম, হুম, দুজাবার বান এটা হবে না। এই বা আলিফটা শুধুমাত্র শো কলে লেখা থাকবে, এটা ধরা হুম, হবে না। বুঝে আসছে? ধরা হবে না। হ্যাঁ। জি হুম, হুজুর। বলেন। হামজা দুজাবার আন। হামজা, বা হামজাটা টান হচ্ছে কেন? হামজা টান হবে না। হামজা হুম। হামজা দুজাবার আন। বা দুজাবার বান। তা দুজাবার তান। সা দুজাবার সান। জিম দুজাবার জান। হা দুজাবার হান। খ দুজাবার খন। দাল দুজাবার দান। জাল দুজাবার জান। র দুজাবার রন। জা দুজাবার জান। সিন দুজাবার সন। সান। এটা সন হবে না, সান সান। সিন দুজাবার সান। সদ দুজাবার সন। জ দুজাবার জন। ত দুজাবার তন। জ দুজাবার জন। আইন দুজাবার আন। গইন দুজাবার গন। ফা দুজাবার ফন। ফন ফান। হবে না, ফান হবে হুজুর। ফান। ফান ফা দুজাবার ফান। কফ দুজাবার কন। কাফ দুজাবার কান। লাম দুজাবার লান। মিম দুজাবার মান। নুন দুজাবার নান। ওয়াও দুজাবার ওয়ান। হা দুজাবার হান। হামজা দুজাবার হামজা হান। টানছেন কেন? হামজা। হামজা হামজা দুজাবার আন। ইয়া দুজাবার ইয়ান। হুম, এখানে তা দুজাবার তানবিন এবং নুন সাকিনের মধ্যে সামঞ্জস্যটা দেখেন। তা দুজাবার তান, তা নুন জাবার তান তান। তা নুন যাবার তান। তার উপর দুজাবার তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম, তাই না? একই রকম। আর জি এটা হুজুর। তা নুন জাবার তান, তার উপর জাবার, জাবারটি কি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেয়া নিষেধ। নুনের টান উপর দেওয়া সাকিন, নিষেধ। নুনের উপর সাকিন, সাকিন আলা অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। এই পরস্পর নিচের গুলো পড়ে যান আপনি। সা দুজাবার সান। হুম। সা নুন যাবার সান। হুম। জিম দুজাবার জান। জিম নুন যাবার জান। একটা ইজরা করেন। জিম জিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। না, জিমের আবার কি আছে? দুই জায়গার তানবিন আছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ। আমি তো তার পরেরটা পড়লাম হুজুর, তার পরেরটা পড়লাম। ও,
আচ্ছা, আগে এটা হুম। বলে নেবেন। জিমের উপর জিমের উপর দু জাবার আছে, দু জাবারটাকে তানবিন দুই আবার বলা হয়। তানবিন, হ্যাঁ। তানবিন তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম। তো জিমের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিনের ডান দিকে জাবার আছে, তাকে ওয়াও লিন বলা হয়। আবার সাকিন, সাকিনালা অক্ষরকে না না, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে সাকিনওয়ালা পড়তে হয়। অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন জান। হুম। তারপরে নিচেরটা পড়ে। দাল জাবার দান। দাল দাল দুজাবার। নুন জাবা দাল দো জাবার দান। হুম। দাল নুন জাবার দান। দালের ওপর দুটো জাবার আছে, দালের উপর দু জাবার আছে, তাই একে তানবিন বলা হয়। তানবিন ও দুজাবার নুন তানবিন। সাকিনের আওয়াজ একই। তালের উপর ওটাই দুজাবার তো বলছি, তানবিন। আপনি দু বলছেন জাবার তানবিন বলা হয়। আপনি এটা বলবেন দুজাবার। তানবিন ও নুন দুজাবার তানবিন আছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। দালের ওপর দু জাবার আছে, দু জাবারকে তানবিন বলা হয় বললে হবে না হুজুর? দাল, দালের উপর দুজাবার তানবিন। দালের ওপর দু জাবার তানবিন, হুম। তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম। তারপর একটা দাল নুন জাবার দান। হুম। দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর সাথে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন থাকলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন দান। মাশাআল্লাহ, এবার আমরা অনুশীলনে ফিরে যাই। এটা মানান করে করে আপনি পড়েন দেখি। আইন জাবার আ। আইন আলিফ জাবার দা আছে। আইন আলিফ জাবার আ। আ, এক আলিফ টান হবে দা তো। আ আইন আলিফ জাবার আ। দাল আলিফ জাবার দুদা, আলিফ দু জাবার এতক্ষণ কি ডাল দু পড়েছিলেন? আলিফ জাবার দু দান। জাবার। হুম। তারপর ডাল দু জাবার দান, আদান। উচ্চারণটা ঠিক করে জাবার আছে, করেন। আদান। আদান। হুম। ইজিরা করেন। আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। দালের উপর দু জাবার এসেছে, দু জাবার দালের উপর দু জাবার এসেছে, দু জাবার তানমিন বলা হয়। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম। যেমন আদান। পরেরটা। সা সাই তো হুজুর এটা। হুম। শিন শিন। সা জাবার শিন। শিন জাবার শিন শিন। জাবার ইয়া জাবার আছে জাবার দেখেন। সা। শিন ইয়া জাবার আছে। সিন ইয়া সিন ইয়া জাবার সাই। সিন ইয়া জাবার সিয়া। সাই। সাই 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 সাই, হ্যাঁ, হ্যাঁ। সাই। তারপর হামজা দু জাবার আন। সাই আন। বলেন। সাই আন। হুম। হামজা দো জবর আন, সাই আন। হুম। ইজরা। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে থেকে ইয়া মধ্যে বলা হয়। ইয়া মধ্যে এক লিখবেন, টান দিয়ে পড়তে লিন হবে। বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা হয়।
ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এলে কি হয়? ইয়ালিন। এটা ইয়ালিন। হ্যাঁ, ইয়া মাদ্দা আর ইয়ালিনকে ইয়ালিনের মধ্যে এটাই পার্থক্য। ইয়ালিনকেও একাই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নরম নিচে। আওয়াজে টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। টান দেওয়া নিষেধ, নরম আওয়াজে টান দেওয়া নিষেধ। হামজার উপরে দো জবর এসছে, দো জবর কি তানবিন ও এটা তানবিন বলা ডাইরেক্ট হয়, বলে দেন না, তানবিন। ডাইরেক্ট বলে দিলে তো হয়ে যায়, দুই জাবার তানবিন। হামজার ওপর দুই জাবার তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। ডাইরেক্ট না বলে যদি হাম ভেঙে বলে অসুবিধা হুজুর। দুই জাবারকেই এটা আমার তানবিন বলা শুনতে হয়। সুবিধা হচ্ছে। দু জবরকে তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হ্যাঁ। দু জবরকে কিন্তু তানবিন বলা হয়। হ্যাঁ, এটাই তো বলছিলাম। এরই নাম তানবিন, আবার দুই জাবার এসছে, দুই জাবারকে তানবিন বলা হয়। এটা কেন ভেঙে ভেঙে বললে টাইম লেগে যাবে। ওই জন্য দুই জাবার তানবিন, ব্যাস। পরেরটা। ফা যাবার ফা, হুম। মিম যাবার মিম, নুন যাবার মিম, মান। হা মিম নুন যাবার মান। মান, মান, হুম। হা মান, আমান। হা মান, হা মান, হা আমান। মান, মি, হ্যাঁ। ফায়ের ওপরে যার জের এসছে, জেরটি হলো হারাকাত, যা হারাকাতের পরে ফায়ের উপর তাদের কি পড়তে যে, হয় টান। জের উপরে থাকে? যাবার 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 যাবার, ফায়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপর, না, মিমের উপরে কি এসছে নুন বলেন? সাকিনের ডান, হ্যাঁ। মিমের উপরে কি এসছে? মিমের উপরে যাবার এসছে, তাই কি বলা হয়? মিমের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেওয়া নিষেধ। হ্যাঁ। নুনের উপর সাকিন এসছে, সাকিন এলে আগে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন? যেমন মান, যেমন ফামান, ফামান। নিচেরটা? ফামান। হা পেশ হু, দাল দু যাবার দান, হু দান, হুদান। হু দান। আর ইয়াটা কিছু উচ্চারণ হবে না? হুম, না, দু জায়গার তানবিনের ক্ষেত্রে শুধু দু জায়গার তানবিন হয়, উচ্চারণ কিছু হবে না তানবিনের ক্ষেত্রে। ঠিক আছে। হুদান। না, দাল দু যাবার দান, এটা তো পড়লাম, তার পাশে যেটা অক্ষরটা আছে ওটা কিছু হবে না উচ্চারণ? না, না, না হবে না। কেন? ওটা কেন শুধু হুজুর? লেখা থাকবে, আলিফটা যেমন শুধু লেখা আছে, ওটা ওরকমই লেখা থাকবে, ধরা হচ্ছে না, বুঝে আসছে? ওটা কি দু যাবারের ক্ষেত্রে প্রত্যেকবারই হবে না শুধু না, না, এইটাই? হ্যাঁ। বলছি দু যাবারে যখন থাকবে তখন এই তো দেখেন প্রত্যেকবারে এখানে লেখা ধরুন আছে এখানে কোনো অক্ষর থাকে। আদান। ঠিক আছে, এটা এমনি সকলে লেখা আছে, বুঝে আসছে? প্রত্যেকবারে থাকবে ওটা, থাকবে না, নাও থাকতে পারে, বুঝে আসছে? যদি থাকে তো সেই ক্ষেত্রে কি ধরা হবে না সেটা বলছি আমি। না, যাবারের ক্ষেত্রে যদি বাঁ দিকে অক্ষর থাকে এটা ধরা হয় না, তাই তো? না, দু যাবারের ক্ষেত্রে। এটা যদি ইয়াসাকিনের ডান দিকে জের হতো তখন ধরা হতো, বুঝে আসছে না? এটা কায়দার সাথে ফিট আসছে না, যার কারণে ওটা ধরা হবে না। হুম, সুদান। হু টান হচ্ছে কেন? তারপর হুদান। একটা সুদান, হুদান। সুদান, সুদান। হুম। হাল উপরে কি এসছে বলেন? হায়ের উপর পেস্ট এসছে, পেস্টটি হলো হালকা, হালকা পর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ।
হুম। দালের ওপর দু যাবার কে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তাড়াতাড়ি পড়িতে হয় হুজুর। তানবিন আর নুন সাকিনের আওয়াজ উদান। একই রকম। ব্যাস। একই রকম। হুম। উদান। আইন যাবার আ। আইন যাবার আ। আচ্ছা, এখন ফের আমরা জাবার জ- জের দিয়ে দুজের তানবিন দিয়ে পড়বো কেমন? হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন। তারপর বলেন। সা দুজের শিন। সিন। জিম দুজের জিন। হা দুজের হিন। খ দুজের খিন। দাল দুজের দিন। জাল দুজের জিন। র দুজের রিন। জা দুজের জিন। সিন দুজের সিন। শিন দুজের শিন। সদ দুজের সিন। জদ দুজের জিন। ত দুজের তিন। জ দুজের জিন। আইন দুজের ইন। গইন দুজের গন। গিন। গন হবে তো হুজুর এটা। গিন গিন। 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 ফা দুজের ফিন। কফ দুজের কিন। হুম। কাফ দুজের কিন। হুম। দুটো একই হবে, কফ আর কাফ। ক, এই কফটা, লাম এই কফটা কি জিভের একদম গোড়া এবং তার উপরে সাথে লেগে উচ্চারণ হচ্ছে তিন। আর কাফ তার দুজের একটু কিন। তিন, আর এটা কিন। কিন। বুঝে? হ্যাঁ। কিন। একই তো লাগছে সব। না, কিন। এটা কিন। কলকলা টাইপের উচ্চারণ তিন, আর এটা কিন। কিন। হুম। কিন। কিন। লাম দুজের লিন। হুম। মিম দুজের মিন। নুন দুজের নিন। ওয়াও দুজের উইন। ওয়াও দুজের উইন। ওয়াও দুজের উইন। হা দুজের হিন। হামজা দুজের হিন। হামজা টান হয় না, ইয়া হামজা। হামজা দুজের ইন। ইয়া দুজের ইয়ান। ইন। ইন। ইয়া দু যাওয়ার যখন থাকতো তখন ইয়ান হতো, ইয়া দুজের ইন। ইন। দুজের তানবিন আর তা দুজের তিন, তা তা নুনজের তিন। দুজের তিন। তা নুনজের তিন। তার নিচে দুজের তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের একই রকম। তারপরে তার নিচে যে এটা হারাকাতেরই, নুনের উপর সাকিন, আর সাকিন আলা হারাকাত অক্ষরকে সাকিন ডান অক্ষর দিকের করে অক্ষরের সাথে আগের পড়তে অক্ষরের হবে। সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এটাও তিন, এই তিন, তিন। তানবিন আর নুন সাকিনের এটা সামঞ্জস্য বুঝে এসছে। তারপর এটা বলে জি নিচেরটা। হুজুর। বলেন। কই। এই ও। সা দুজের সিন। সিন, সিন নয় সা সিন। সিন। সিন হুম। সিন। সিন। সা দুজের সা নুনজের সিন। হ্যাঁ। সায়ের নিচে দুজের আছে। দুজের তানবিন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম। সায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন উল্লেখ অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন সিন। হুম। জিম দুজের জিন। জিম দুজের জিন। জিম নুনজের জিন। জিমের পর দুজের কে তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিন উল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন জিন।
হুম। দাল দুজের দিন, দাল নুজের দিন। দালের উপর দুজের আছে, দুজের কে ডালের তানবিন নিচে। বলা হয়, তানবিন তাই তো বললাম হুজুর। দালের নিচে দুজের আছে, দুজের কে তানবিন ও নুন, তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ডালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন দিন। যেমন দিন। উফ, এটাই বানান করে পড়েন। গইন যাব, গইন যাবার গ, গইন আলিফ যাবার আছে তাই না? গইন আলিফ গইন আলিফ যাবার গ, গ। গ, গ, গইন আলিফ যাবার গ। আর হুম। এটা সিন হচ্ছে বলেন। জেরসি, হ্যাঁ। সিন জেরসি, গ সি, হুম। কফ দুজের কিন, কস, গসিকিন, সি টান হচ্ছে কেন? টান হবে না। গসিকিন, গ সিকিন। গসিকিন, হ্যাঁ। গসিকিন। জি আলিফের হ্যাঁ। ডান দিকে যাবার রাস্তায়। আচ্ছা হুজুর, এটা আলিফ পড়ছে না হামজা পড়বে এটা? আলিফ। আলিফ খালি থাকে সবসময়, আলিফ খালি তার ডান যদি, দিকে যাওয়ার এসছে। যদি হামজা বলে আলিফের ওপর ওপর বলে হামজা হতো নাকি? হুম। আলিফের ডান দিকে যাবার রাস্তা তাই আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। শিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। হুম। কফের নিচে দু জের এসছে, জের কে দুজের তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম। যেমন গসিকিন। হুম। মাশাআল্লাহ। আচ্ছা এখন আমরা এটা সাথে দু পেশ তানবিন দিয়ে পড়বো কেমন? হামজা দু পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন। পর থেকে পড়ে যান। কোনখানটা পড়লেন হলো? জিম থেকে পড়েন। 13টা কয় আমরা? হ্যাঁ। ওই ইয়েটা কই, আমরা ইয়েটা কই, আচ্ছা আপনি আলিফ থেকে পড়েন এরো না, হ্যাঁ। চিহ্নটা কই? এই তো দেখা যাচ্ছে না। কই? হামজা দু পেশ উন, ও দেখেন এখানে। এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হামজা দুপেশ উন, হামজা টান বা হয় না। দুপেশ, হামজা টান হয়ে যাচ্ছে। হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা হুম। দুপেশ তুন, সা দুপেশ সুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ খুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, শিন দুপেশ শুন, শিন দুপেশ শুন, দুপেশ শুন, দুপেশ জুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, দুপেশ, দুপেশ উন, হুম। দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ কুন, কাফ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ হুন, ইয়া দুপেশ ইউন,
হুম। তা দুপেশ তুন, তা নুন পেশ তুন। ইজা করতে হবে হুজুর? হুম। ইজা করতে হবে? করেন না, তা একটা করে, একটা করে দিলে অসুবিধা হবে না। তা তা তায়ের দু উপরে দুপেশ আছে, তা দুপেশ আছে, দুপেশ তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। হুম, তায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, সাকিনের বলে অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন তুন। পরেরটা তানবিন নাও করলে চলবে, বলেন। সা এই ইজরা, দুপেশ শুন। কোনটা? উনি পরের গুলো ইজরা নাও করলে চলবে, উনি করে যান। হ্যাঁ। সা দুপেশ শুন, সা নুন পেশ শুন, জিম দুপেশ জুন, জিম নুন পেশ জুন, দাল দুপেশ দুন, দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ। এটা বানান করে এটা। কফ জাবার কা, ক, কফ জবর ক। কফ জাবার ক, হুম। কফ জাবার ক। ওই জন্য এটা কফ জাবার ক হবে, মানে কি ওই স্টার চিহ্ন আছে বলে তো গোল করে ক, কফ জবর ক আবার তাই কি তো? আছে? হ্যাঁ। আরে কফ জাবার ক বলতে ওটা তো আকার আসছে তো, তো এটা স্টার চিহ্ন আছে বলে মুখটা গোল করে পড়তে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা পুরো অক্ষর আছে, বুঝে আসছে না? হুম। আমি তো ওই কারণেই বলছি, আমি স্টার চিহ্ন থাকলে ওটা পুরো 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 আকার করতে হবে। স্টার চিহ্নটা এমনি যেমন চিহ্নিত গয়েন করা হয়েছে। যাবার, হ্যাঁ। যদি গয়েন হতো তাহলে গয়েন যাবার কি গা হতো না গ হতো? গ হতো। এতক্ষণ তো এটাই পড়লেন আমি। কফ যাবার ক, র ইয়াজের রি, রি, রি গরি, করি। গরি গরি বা কোথা থেকে আসছে ভাই? দুপেশ জিয়ারুল ভাই, গরি কোথা থেকে আসছে? গরি, করি, করি, করি। করি, করি হ্যাঁ। বা দুপেশ বুন, করিবুন, ক টান হয়ে গিয়েছে, করি বুন। করিবুন, হ্যাঁ। করিবুন। কাফের উপর জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নুন কফের সাকিনের উপরে যাবার ডান এসছে, জের দিকে, নয়। কফের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। নু ইয়া সাকিনের ডান দিকে জের এসে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দা একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হুম। তাই তো? জি। বায়ের উপর দু পেশ এসছে, দু পেশ তানবিন বলা হয়, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন হলো করি, করি বুন, হুম। করি বুন। করি বুন। এটা কারণে এটা শেষেরটা দেখেন। আইন যাবার আ, জ ইয়াজের জি, জি। আজি। ইয়া মাদ্দা আসছে না, খালি টান হবে তো, বলেন। হ্যাঁ বললাম তো, আজি, হুম। আজি। মিম দোপেশ মুন, আজি মুন। বাহ। হয়েছে? হুম। গয়নের উপর যাবার এসে যাবার ছিল গইন হারাকাত, না হারাকাতের আইন? পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান। আইনের উপর,
আইনের উপর যাবার এসছে, যাবার তুলে হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাইকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দু পেশ এসছে, দু পেশ কি তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন আজিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। উপরে একটা। কাফ নুন পেশ কুন। হুম। কাফের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন কুন। হুম। এটা তাহলে বলেন তানবিন কাকে বলে? দো জাবার দো পেশ দো জেরকে তানবিন বলা হয়। হুম। দুজে দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে তানবিন নুন, বলা হয়। নুন সাকিন। নুনের উপরে দো জাবার এলে থেকে নুন সাকিন বলা হয়। নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন বলা হয়। নুনের উপর সাকিন থাকলে, আচ্ছা নুনের উপর দো সাকিন দো সাকিন থাকলে কি হবে হুজুর? দু সাকিন কোথা যেমন থেকে দো আসবে? নুনের উপর শুধুই একটা সাকিন আসবে। দুটো সাকিন কখনো আসে? না, দুটো সাকিন তো বলছি না, আমি দুটো যাবার কথা বলছি। যেমন নুনের উপর দু যাবার এলো, দু জবর এলে দু জবর নুন তানবিন। দু যাবার। ও, সাকিন যখন আসবে তখন শুধু নুন সাকিন হবে। হুম। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা ইজরা করবো শব্দটা। হুম। সিন ওয়াও জাবার সাউ। হুম। হামজা দো জের ইন সাউ ইন। হুম। তাই জি, এবার ইজরা ইজরা করেন। হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার স্থায়ীকে ওয়াউলিন বলা হয়। মাশাআল্লাহ। ওয়াউলিন বলা হয়। ওয়াউলিন কি নরম আওয়াজেও তো তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দো জের এসছে, তাই একে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। সাউ ইন। হুম। যেমন সাউ ইন। সাউ ইন।